তারপর ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাইয়ের মন্ত্রীগিন্নি যখন ঘুমোচ্ছিল, গোপাল মিছিমিছি কে মন্ত্রীমশাই বাড়ির জানালার বাইরের থেকে বলে, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, কে? বলে, আমি গোপালের ভূত। বলে, ভূত ভূত অমনি বলে মন্ত্রীমশাই ভয় আঁতকে ওঠে। মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, ও মা গো, এ তো আবার ভূতের উপযোগ্য। গোপাল মরে গিয়েও শান্তি নেই, মরে গিয়েও তোমাকে ছাড়েনি, আবার এসেছে। ও মা, আমি আর এখানে থাকবো না, বাবার বাড়ি পালিয়ে যাবো। ওইদিকে গোপাল বলে, মন্ত্রীমশাই, আপনি আমার গিন্নিকে যে গয়না বন্ধক দিয়ে ফেরত দেবেন বলেছিলেন, ফেরতটা দিলেন না কেন? যদি আপনি গয়না ফেরত না দেন, আমি কিন্তু আপনার ঘাড় মোটকে খাবো। এই কথা শুনে মন্ত্রীমশাই তো বই ঠকঠক করে কাঁপতে থাকে। বলে, বেশ বেশ গোপাল, আমি কালকে সকালেই তোমার গিন্নিকে গয়না বন্ধক ফেরত এনে দেব। পরদিন সকালবেলা মন্ত্রীমশাইকে গোপালের গিন্নিকে ডাকতে থাকে। বলে, গোপাল বউ, এই নাও তোমার বন্ধক দেওয়া সোনা ফেরত নিয়ে আসবে, তার জন্য এইগুলো মোহর দিয়ে গেলাম। বলে, মন্ত্রীমশাই, আপনার তো অনেক বড় মন দেখছি। বলে, না না গোপালবাবু, নাও নাও, কি করার আছে বলো, তোমাকে তো দেখবো বলেছিলাম। মনে মনে ভাবে, উফ, ভূতের ভয় আমার দিতে হচ্ছে এত কিছু। মন্ত্রীমশাই আর একটা কথা বলে, আপনি যখন এইটুকু দিয়ে গেলেন, আমাদের বাড়ির না চালটা ফুটো হয়ে গেছে, বাড়িতে সারাতে হবে, তার জন্য আরও কিছু মোহর দেবেন। মন্ত্রীমশাই বলে, এটা কি মগের মুলুক নাকি? যখনই বলবে তখনই পয়সা পেয়ে যাবে, কোথা দিয়ে পাবো? আমার কি কাজ নাই নাকি? রেগে গোপালের বউকে বকা দিয়ে চলে আসে। আবার ওই দিন রাত্রিবেলা গোপাল আবার গিয়ে বলে, মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, কে? বলে, আমি গোপালের জ্যান্ত ভূত। বলে, আরে বাবারে, ভূত? গোপালের ভূত? বলে, হ্যাঁ। আপনি আমার ভগ্নীকে চাল ছাড়ানোর টাকা দেননি কেন? তাড়াতাড়ি করে আগে দিয়ে আসবেন, নইলে আমি সব তছনছ করে দিব বলে দিলাম। বলে, না না গোপাল, কাল সকালে উঠে আমি দিয়ে আসবো। এইরূপ করে গোপাল রোজ রোজ করে ভূতের ভয় দেখে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই গালে হাত দিয়ে বসে বসে ভাবতে থাকে, গোপাল নেই, আর ভালো লাগে না রাজসভা করতে। হঠাৎ মন্ত্রীমশাই কাঁদতে কাঁদতে খালি গায়ে এসে বলে, রাজামশাই, আমায় বাঁচান রাজামশাই বলে, এ কি মন্ত্রী, এ কি অবস্থা? তুমি এরূপ করে উলঙ্গ অবস্থায় এসেছো কেন? বলে, রাজামশাই, আমার সব কিছু গোপালের ভূত এসে কেড়ে নিয়েছে রাজামশাই, আমার আর কিচ্ছু নেই। রাজামশাই বলে, মানে ভূত আবার হয় নাকি? ভূত আবার এসে সব কিছু কেড়ে নিল? এটা কখনো হয় নাকি? ওদিকে পেছনে গোপাল কালো চাদর মুড়ি দিয়ে ডান্ডা হাতে নিয়ে বলে, এবার তুই কোথায় যাবি? এই ডান্ডাটা দিয়ে তোকে মারবো। সকলে তাকে বলে, ও মা, এ তো গোপালের ভূত। সত্যি সত্যি সভাসদ এমনকি রাজামশাই ঠকঠক করে কাঁপতে থাকে। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, দেখুন গোপালের ভূত সত্যি সত্যি চলে এসেছে। গোপাল বলে, মন্ত্রীমশাই, ওই লাঠিটা দিয়ে আপনি ডাকাতদের দিয়ে আমাকে মেরেছিলেন না, তাই না? আমি আজকে এই লাঠিটা দিয়ে আপনাকে মারব। রাজামশাই শুনে তো অবাক। রাজামশাই বলে, মন্ত্রী, তুমি গোপালকে মেরেছ, আর এই ডান্ডাটা দিয়ে? এত বড় সাহস! গোপাল তোমার পিছু ছাড়ে না। বলে, রাজামশাই, সত্যি, তাই আমি কোনো ভূত নয়, আমি জ্যান্ত। গোপাল বলে, মানে তুমি মরনি? গোপাল বলে, না না রাজামশাই, সে তো অনেক কাহিনী, আমি তো মিছিমিছি মরার অভিনয় করে পড়েছিলাম, আর আমাকে তো ইচ্ছে করে ওরা নদীর পাড়ে নিয়ে গিয়ে ফেলে রেখে দিয়ে এসেছিল। আমি ওখান থেকে উঠে চলে এসে গিন্নিকে দিয়ে এত কিছু করিয়েছি। বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধির তারিফ করার মতো। গোপাল, আমরা তো সত্যি ভেবেছিলাম তুমি বেঁচে নেই। বলে, না না রাজামশাই। ওদিকে মন্ত্রীমশাই কাঁপতে কাঁপতে বলে, রাজামশাই, আমার কি হবে? আমার যে সর্বশান্ত হয়ে গেছি, গোপাল যে সব কেড়ে নিয়েছে। রাজামশাই বলে, বেশ হয়েছে মন্ত্রী, তুমি যেমন কর্ম করেছো তার ফল পেয়েছো। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।